হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। একদম ঠিক ধরেছো, ট্র্যাডিশওয়াদের সানুকে নিয়ে এবং তাদের পারিবারিক যে একটা প্রবলেম হচ্ছে সেই বিষয়েই আমি কিছু বক্তব্য আমার ভিডিওতে রাখবো এবং ভিউয়ার্সদের কিছু ভুল ধারণা বা আসল সূত্রপাত অশান্তি ঝগড়ার ঠিক কোন জায়গা থেকে তার কিছু বিষয় আমার এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। প্রথমেই আমি আমার ভিউয়ার্সদেরকে বলে রাখতে চাই যে আমার কাছে এই মুহূর্তে এটা একটা সম্পূর্ণ নতুন কন্টেন্ট না, একদম কন্টেন্ট করিনি এটা বলবো না, অনেক আগে কন্টেন্ট করেছি, হয়তো 1 বছর 2 বছর আগে। কারণ আমরা হতে পারি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বাট কোনো ব্লগার যদি তাদের ভিডিওতে এমন কিছু ইস্যু না দেখায় যেটাকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করতে পারি, অযথা কিন্তু আমরা কোনো ব্লগারদেরকে ভালো ভিডিও নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতে যাই না। তার মানে তারা এমন কিছু তাদের ভিডিওতে দেখিয়েছে, দুই তরফের মানুষজনদের ভিডিওতেই এমন কিছু দেখিয়েছে যার জন্য কিন্তু আজকে ভিউয়ার্সদের মনে এত এত প্রশ্ন জেগেছে। দেখো, প্রথমেই আমি একটা কথা বলতে চাই যে একজন ব্লগার বলো, একজন রোস্টার বলো বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, সবথেকে গুরুত্ব কিন্তু আগে আমাদের ভিউয়ার্সকে দেওয়াটা প্রয়োজন। ভিউয়ার্সরা যদি কোনো জায়গায় কোনো দিক থেকে যদি কিছু বুঝতে না পারে, অবশ্যই কিন্তু সেটা ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব অবশ্যই কিন্তু একজন ব্লগার বা একজন কন্টেন্ট ক্রিয়েটারের থাকাটা উচিত। কারণ তোমার ভালো জিনিসটাকে দেখে যখন তারা ভালো কমেন্টস করতে পারছে, তেমনি তোমার বাজে জিনিসটাকে দেখে তোমাকে তো বাজে কমেন্ট করবে, আর এটাকে তোমাকে মাথা নত হয়ে কিন্তু স্বীকার করে নিতে হবে। তুমি যদি সেই বাজে কমেন্ট না দেখতে চাও, অবশ্যই তাহলে সেই বিষয়টাকে ক্লিয়ার করতে হবে। কারণ তুমি যখন সোশ্যাল মিডিয়ায় আছো, সোশ্যাল মিডিয়ার একটা ফিগার, তুমি সোশ্যাল মিডিয়ায় তোমার ডেলি ব্লগ দেখাচ্ছ এবং সেই ডেলি ব্লগে যারা প্রতিনিয়ত তোমার একটা ফ্যামিলি মেম্বার্স হয়ে গিয়েছে, তাদের মনের মধ্যে যখন কোনো প্রশ্ন উঠবে, তখন সেই প্রশ্নের অ্যান্সার অন্য কারোর কাছে তো চাইতে যাবে না, তোমার কাছেই চাইতে যাবে। তো কিছুদিন আগেই কিন্তু এই সানু একটা ভিডিও দিয়েছিল তার ইউটিউবে ভিডিওটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রাইভেট করে দিয়েছিল। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখা হয়নি, কারণ নোটিফিকেশান আসে, কিন্তু সঙ্গে সঙ্গে তো সব ভিডিও দেখে ওঠা সম্ভব হয় না। পরবর্তীতে কালকে ভিডিও দেব ভেবেও ভিডিও করতে পারিনি, কারণ ওই ভিডিওটাই কিন্তু এফবি পেজে আছে। আমরা যখন কোনো জিনিস খুঁজি তখন কিন্তু আমরা চেষ্টা করি সেই ভিডিওটা ঠিক কোথায় আছে। তো যতটুকু দেখতে পেলাম সেই ভিডিওটা কিন্তু তার এফবি পেজে আছে। এইবার তার বলার মধ্যে অনেক রকমের কিন্তু ভুল বিষয় কিন্তু উঠে এসেছে। আমি কিন্তু আমার কথার সাথে প্রত্যেককে একমত হতে হবে আমি এমনটা কিন্তু বলছি না, কারণ একটা মানুষকে প্রত্যেকের যে পছন্দ হবে বা একটা মানুষের কথোপকথন যে প্রত্যেকের ভালো লাগবে এমনটা কিন্তু নয়। আমার বলার মধ্যে যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে আমার ভুলটা ভালোভাবে ধরিয়ে দিও। তো প্রথমেই যেই কথাটা বলতে চাই, শানু তার ভিডিওর মধ্যে বলল যে এই যে তার মামার মেয়ে, তার যে মামার মেয়ের বিয়ে হয়ে গেল, তো সেই মেয়েটির নাম হচ্ছে প্রিয়া, সেই মেয়েটির বিয়েতে কেন তারা অনুপস্থিত। প্রথম কথা হচ্ছে, স্বাভাবিক একটা প্রশ্ন করেছে। যখন আমরা তোমাদেরই ব্লগিংয়ে দেখেছি তোমরা তোমাদের মামার বাড়ি যাচ্ছ, মামার বাড়ি থেকে লোকজন তোমাদের বাড়ি আসছে, একসাথে থাকা, খাওয়া দাওয়া, আনন্দ উৎসব, এগুলো যখন তোমাদের ভিডিওতে আমরা দেখে অভ্যস্ত হব, হঠাৎ করে তাদের বাড়ির কোনো একটা বড় অনুষ্ঠান, বাড়ির মেয়ের বিয়ে, সেই বিয়েতে তোমরা যখন অনুপস্থিত থাকবে, এটা তো একটা প্রশ্ন করার জায়গা। এখানে ভিউয়ার্সদের কোনো রকম কোনো ভুল নেই, তাই তো? তুমি ভিউয়ার্সদেরকে উত্তর দিতে গিয়ে অনেক কিছু কিন্তু কথা ইনডাইরেক্টলি তোমার অপরপক্ষের পরিবার সম্পর্কে তুমি কিন্তু জানিয়েছো। জানি না কোনটা ঠিক কোনটা ভুল, তবে যেটা মনে হয়েছে সেটাই ভিডিওর মধ্যে আমি বলবো। তো সে বলল যে এই যে বিয়ে বাড়িকে কেন্দ্র করে আমার মা, আমার বাবা, আমার স্ত্রী এবং আমাকে নিয়ে অনেক নোংরা নোংরা মন্তব্য করা হচ্ছে। আমার বউ তনুর কিছুদিন আগেই কিন্তু বাবা মারা গিয়েছে। দেখো, তনুকে আমি যতটুকুনি দেখেছি, ও আমার মনে হয়েছে যে ভিডিওর মধ্যে খুবই কম আসে, কম কথাবার্তা বলে, হয়তো বাস্তবে অতটাও কিন্তু চুপচাপ নয়, কারণ কিছু মানুষ ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, কিন্তু পরিস্থিতির চাপে, যেহেতু হাজব্যান্ড একজন ব্লগার বলো, একজন রান্নাবান্নার ভিডিও দেয়, সমস্ত দিক থেকে তার বর হাজব্যান্ড যেহেতু একজন সোশ্যাল ওয়ার্কার, তো সেখান থেকে তাকে কিন্তু আসতে হয়। এইবার আমরা কিন্তু সবসময় অন ক্যামেরায় যেই রূপটা দেখব সেটাই যে অফ ক্যামেরার রূপ এটা কিন্তু নয়। আবার এটাও হতে পারে যে সেরকমটাই যেরকমটাও অন ক্যামেরায় থাকে, এটা হয়তো আমার থেকে তোমরা যারা ডেলি ভিউয়ার বা তাদের খুব ক্লোজ, তোমরা হয়তো এটা আমার থেকে বেশি ভালো বুঝতে পারবে। অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও। তবুও বলবো,
যেহেতু তার কিছু মাস আগে বাবা মারা গিয়েছেন এবং তনু কিন্তু তার বাবাকে খুব ভালোবাসতো। মেয়েরা একটু বাবার খুব ক্লোজ হয়, শুধু মেয়েরা বলে নয়, প্রত্যেকটা সন্তান, বাট মেয়েদের প্রতি একটু সফট কর্নার বাবাদের তো থাকেই। তো সেখান থেকে কিন্তু তনুরও কোনো ব্যতিক্রম নয়। বাবা যেহেতু হঠাৎ করে স্ট্রোকে মারা যায়, সময় দেয়নি সেইভাবে চিকিৎসা করানোর, তো খুবই একটা খারাপ সিচুয়েশানের মধ্য দিয়ে কিছুদিন আগে কিন্তু ওঠে। তার কিছুদিন আগে কিন্তু দেখেছিলাম এই পয়লা বৈশাখের মানে জিনিসপত্র কেনাকাটা নিয়েও একটা রোস্টের মতো, মানে কমেন্টসের মাধ্যমে অনেক নেগেটিভ কমেন্ট কিন্তু উঠে আসে। তারও কিছু বছর আগে কিন্তু দেখেছিলাম তাদেরই পরিবারকে নিয়ে মানে একটা মনোমালিন্য চলছিল, যেই সময় এই সানুর মায়ের কিন্তু যত সম্ভব হাঁটু ওটি হয়েছিল, দুটো হাঁটু ওটি হয়েছিল, সম্ভবত ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়েছিল। এবং তখন কিন্তু দুলাল মামা এবং তার স্ত্রী প্রায় সম্ভবত 10-15 দিন বা 20 দিনের জন্য কিন্তু ওদের সাথে ছিল, এবং সম্ভবত তখন কিন্তু হয়তো শানু বা তার ওয়াইফ যায়নি। সেই সময়ও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করেছিল বা ভিউয়ার্সরা অনেক প্রশ্ন করেছিল যে কেন নিজের সন্তান এলো না। তখন কিন্তু আমাদের দুলাল মামা, যেহেতু সবাই মামা বলে এবং বয়স তো যথেষ্ট বড়, তো আমিও মামাই বলছি, তো উনি কিন্তু ওনার দিক থেকে খুব ক্লিয়ারভাবে সমস্ত কিছু আমাদের সামনে জানান যে যেহেতু বাড়িতে একটা ছোট বাচ্চা, যেহেতু এখন তনুর ছোট একটা বাচ্চা হয়েছে এবং এই বাচ্চাটি কিন্তু তাদের পরিবারে অনেক দিন পর একটা ছোট্ট সন্তান এসেছে, যেহেতু প্রত্যেকেই বড় হয়ে গিয়েছে, তো অনেক দিন পর ছোট্ট একটি কিন্তু বাচ্চা এসেছে। তো সে যেহেতু ছোট, তার দেখভাল, তার গুরুত্ব, মানে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে শানু কিন্তু সেই সময় যায়নি। যদিও আমার একটু অদ্ভুত লেগেছিল যে এমন কি কেউ নেই, এত বড় একটা পরিবার এবং এত মেলবন্ধন। দেখো, আমরা তো ভিউয়ার্স, তাই তো আমরা যেটা দেখবো সেটা নিয়েই তো প্রশ্নটা করব। যেই পরিবারের এত এত মানুষ ব্লগার, মানে এক একটা পরিবার থেকে প্রায় 9 করেও 10 থেকে 15টা আইডি, মানে এক একজনের 3টে করে আইডি, 2টো করে আইডি, এক একটা বাড়িতে 4 জন যদি মেম্বার্স থাকে, 3 জনেরই কিন্তু ইউটিউব আইডি, এবং 3 জনেরই ইউটিউব আইডি কিন্তু লাখে লাখে মিলিয়নে ভিউয়ার্স কিন্তু হয়, মানে ভিউজ কিন্তু প্রতি মুহূর্তে হয়। সেক্ষেত্রে এত জয়েন্ট একটা পরিবার, অথচ তনুর পাশে সেই কদিনের জন্য থাকার মতো কেউ ছিল না, এটা কিন্তু আমারও তখন অদ্ভুত লেগেছিল। যদিও বা হতে পারে এর ভিতরেও কোনো একটা রহস্য ছিল, যেহেতু তারা সেই রহস্যটার উন্মোচন করেনি, আমার মনে হয় না সেটাকে নিয়ে সেই মুহূর্তে ভিডিও করার প্রয়োজন ছিল। বাট এই মুহূর্তে যেহেতু শানু কিছু বলেছে তার ভিডিওর মাধ্যমে, এবং সেই বলা কথার মধ্যে অনেক কিছু উঠে এসেছে, সেইগুলো নিয়েই কিন্তু আমার বক্তব্য। তো দুলাল মামা এমনই একজন মানুষ, সবার সাথে মিলে মিশে আনন্দ করে মজা করে থাকতে উনি ভালোবাসেন। ওনার যে রান্নার যে আইডিটা আছে, অনেক তো আইডির, আর মানে আইডিগুলোর নাম আমি সেই মানে কি বলবো, গুলিয়ে ফেলবো, বলতে পারবো না, তাই এইভাবেই বলছি। তো সেই ভিডিওগুলোতেও খুব হাসার ছলে মামা এই মামা ওই এইভাবে হাসির ছলে, তোমার মজার ছলে, আবার অনেক সময় ছড়া করে করে অনেক কথা কিন্তু উনি বলেন। উনি মানুষটা খুব জলি মানুষ, আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, ওনাকেও দেখলাম এই মামার মেয়ের বিয়েতে উপস্থিত আছে, আদার সবাই কিন্তু উপস্থিত আছে, শুধু মেজো পিসি মানে মেজো বোন উনি কিন্তু উপস্থিত নেই। এইবার শানুর কথা হচ্ছে যে একটা ফ্যামিলির সাথে কি প্রত্যেকটা ফ্যামিলির সম্পর্ক যে সবসময় ঠিক থাকবে, এমনটা কি তোমাদের সাথেও হয়? একদম ঠিক কথা। আমরা যারা ভিউয়ার্স, মানে যারা ওদের ভিডিও দেখছি, আমাদেরও কিন্তু এরকম পরিবারে, তোমাদের বলো আমাদের বলো, এমন কিছু রিলেটিভ আছে যাদের সাথে আমাদের কিন্তু সম্পর্ক খুব ক্লোজ হলেও কোথাও না কোথাও সেই সম্পর্কের দূরত্ব এতই বেড়ে গেছে, সেই দূরত্বে কিন্তু এই অনুষ্ঠান বলো বা কোনো রকম কোনো মানে কিছু যাই হোক কিছু বলো, এগুলোতে কিন্তু আমাদের নিমন্ত্রিত করা হয়। কিন্তু আমার এখানে কথা হচ্ছে, মান রাখার জন্য কিন্তু পরিবার থেকে একজনকেও কিন্তু আমরা পাঠাই, যে পুরো পরিবার যাব না, বাট নিমন্ত্রণ যেহেতু সে বাড়িতে এসে করেছে, বাড়ি বয়ে এসে সে যেহেতু নিমন্ত্রণটা করে গেছে, তো এই নিমন্ত্রণ রক্ষার দায়িত্বকেও কিন্তু এক প্রকারের ভদ্রতা বলে। তো এই জায়গায় আমি শানুকে বলবো যে হ্যাঁ, মানছি তোমাদের মধ্যে কিছু একটা পারিবারিক প্রবলেম, কিছু একটা মনোমালিন্য, কিছু একটা এমন কিছু হয়েছে যার জন্য তোমরা সেই বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করোনি, কিন্তু বাড়ির একজন মেম্বার্সকে কিন্তু ওখানে পাঠানোটা উচিত ছিল। কারণ কি জানো, আমাদের পরিবার হয়তো এক এক সময় আমাদের নিজেদের সাথেই এত বড় শত্রুতাপনা করে ফেলে, যেই জায়গায় আমরা কিন্তু আমাদের সম্পর্কটাকে চিরদিনের মতো শেষ করে দিতে চাই। কিন্তু আজকে ধরো এমন কিছু বিষয় আছে, ধরো আমি তুলনা দিচ্ছি এগুলো, কারোর বাড়িতে কেউ কিন্তু মারা গেল, তখন কিন্তু মন না চাইলেও ওই যে বলে না, মানে ওই কাঁচা নিয়ে গেলে সেই নিমন্ত্রণ রক্ষা করতেই হয়। তার মানে তোমাকে তো কোনো না কোনো বিষয়ে সেই আসা যাওয়া করতেই হবে। এবং আমার মনে হয় যে কোনো মনোমালিন্য, যে কোনো ঝগড়া অশান্তি, এই ধরনের কিন্তু বিয়ে বলো, কোনো অনুষ্ঠান বলো, জন্মদিন বাড়ি বলো, যে কোনো অনুষ্ঠানই বলো, তাতে কিন্তু ভালো হয়, মিলিত হয়। এবং
নিমন্ত্রণ রক্ষা করা কিন্তু এক প্রকারের ভদ্রতা। সেটা তুমি খাও আর না খাও, যাও তাকে একটু আশীর্বাদ করো, ব্যাস, তারপর তুমি চলে এসো। এটা হলে কিন্তু এইভাবে কেউ তোমাকে নেগেটিভ কমেন্ট করতো না। আর তুমি যেহেতু একজন সোশ্যাল মিডিয়ার ফিগার, তোমাকে তো পজিটিভ নেগেটিভ কমেন্ট নিতেই হবে, তাই না শানুদা? তো যাই হোক, সে এই কথাটা বললো। তো এবং এটাও বললো যে তোমরা এইভাবে তনুকে কমেন্টস করো না, মা কিছু মাস আগে ওটি হয়েছে, মাকেও এইভাবে কিন্তু তোমরা নেগেটিভ কমেন্ট করো না, আর আমাকেও বলো না, কারণ আমি কিন্তু এই জন্যই ব্লগিং করতে চাই না। সেও কিছু একটা আদার্স কোনো প্ল্যান করছে, হতে পারে এই যে বডি বানাচ্ছে, জিম করছে, হতে পারে কোনো জিম সেন্টার খুলতে পারে। তো সেই কারণেই হয়তো এই দিক থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে। তার মেন যে আকর্ষণ রান্নার ভিডিও, সেগুলোতেই গুরুত্ব দেয়, ব্লগিংটা খুব কম করে। তো এক্ষেত্রে শানু একটা কথা বললো যে আমি কিন্তু ফার্স্ট এই পুরো পরিবারের মধ্যে ব্লগিং করা শুরু করেছি। তবে আমার কোথাও না কোথাও মনে হয় কাজল হয়তো শুরু করেছে, আমি ভুল হলেও হতে পারি, আমি কিন্তু ড্যাম শিওর হয়ে বলছি না, কারণ তোমরা ভিউয়ার্স, ওই যে প্রথমেই বললাম, তোমরা আমার থেকে বেশি ভালো জানবে, তোমরা জানিও। দেখো, যেই প্রথমেই ব্লগিং শুরু করুক না কেন, হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু শানু বলেছে যে আমার এই সোশ্যাল মিডিয়ায় আসার পেছনে আমার দাদার হাত কিন্তু অনেক, তার যে একটা মানে কতটা বড় উপকার, এটা কিন্তু কখনোই অস্বীকার কিন্তু সে তার ভিডিওর মধ্যে করেনি। তবে আমার মেন প্রশ্ন হচ্ছে, সে বলল, মানে শানু বলল যে একটা অনুষ্ঠানে যদি না যায় তাহলে কি সেই সম্পর্কটা খারাপ হয়ে গেল, তাহলে কি আমাদেরকে নেগেটিভ কমেন্ট করবে? ওই যে বললাম, সম্পর্কর মধ্যেও কিন্তু একটা দায়িত্ব আছে। একটা সম্পর্কের মধ্যে এমন কিছু হয়ে যায় না যে সামান্য একজনকে পাঠিয়ে তুমি একটা নিমন্ত্রণ রক্ষা করার যে ভদ্রতা, এটা দেখাতে পারতে না। দ্বিতীয়ত, তুমি তোমার ভিডিওর মধ্যে বললে যে আমি কারোর পা চাটতে পারি না, আমি রাজনীতি করতে পারি না, ব্লগিং মানে রাজনীতি। দেখো, তুমি তোমার ভিডিওর মধ্যে কিন্তু বলেছো শানুদা, তুমি কিন্তু এগুলো তোমার ভিডিওর মধ্যে বলেছো যে রাজনীতি, ব্লগিং মানে রাজনীতি, তাই তো? আচ্ছা, ধরে নিলাম ব্লগিং মানে রাজনীতি। এই রাজনীতির মধ্যে তোমাদের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মেম্বার্স তো যুক্ত, তাই না? তাহলে তুমি আজকে রাজনীতি বলেই ইনডাইরেক্টলি তাদেরকে কটাক্ষ করো বা ডাইরেক্টলি কটাক্ষ করো, ওপর দিকে থুতু ফেললে কিন্তু নিজের গায়েই লাগে, এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। তাই তুমি তোমার ভিডিওর মধ্যে একটা কথা দিয়ে যেটা বোঝাতে চেয়েছো, ভিউয়ার্সরা কি এত বোকা বলো? ভিউয়ার্সরা তো বোকা নয়, তারা তাদের মতো করে কিন্তু বুঝে নিয়েছে, এবং তোমার কমেন্ট সেকশানে কিন্তু তোমাকে তার মতো করে মানে সেই ভিডিওটার মতো করে কিন্তু রিপ্লাইটা দিয়েছে। ব্লগিং মানে রাজনীতি মেনে নিলাম। তুমি বললে আমি কারো পা চাটতে পারি না, মানেটা কি? মানে তুমি কি অপরপক্ষের মানুষদের পরিবারটাকে পা চাটা পরিবার বলতে চাইলে? মানে বুঝলাম না, কারণ সে তো তোমার থেকে যথেষ্ট বয়সে বড়। দেখো, আমি যতদূর যা জানতে পারলাম যে এদের মেন অশান্তির কারণটা কি, আমি বারংবার বলছি, আমি ভুল হলেও হতে পারি, তবে এদের মেন অশান্তির কারণ হচ্ছে তনুর সাথে যেই মেয়েটির বিয়ে হলো, সেই মেয়েটির কিছু একটা অশান্তি হয়েছিল, এবং সেটা বেশ কিছু মাস আগে। আমি ভুল হলেও হতে পারি, সেই মেয়েটির সাথেই বলো বা তাদের বাড়ির কোনো মহিলার সাথে বলো, যত সম্ভব এই মেয়েটির সাথেই বা কোনো মহিলার সাথে তনুর কিছু একটা বিষয়ে অশান্তি হয়েছিল। সেই অশান্তিকে কেন্দ্র করেই কিন্তু আজকে এত বড় একটা পারিবারিক ফাটল ধরেছে। এটা আমি জানতে পারলাম যে তাদের এই যে এত অনুষ্ঠান অ্যাটেন্ড না করা, এত কমেন্টসের সম্মুখীন হওয়ার মেন কারণ হচ্ছে তনুর সাথে ওদের বাড়ির একটা মেয়ে বা এই প্রিয়া নামক মেয়েটির একটা মনোমালিন্য হয়েছিল। এরপরে হচ্ছে যেটা শানু বলল যে আমি কিন্তু ওই মানে ভিতরে এক আর বাইরে আর এক কিন্তু হতে পারবো না। এক্ষেত্রে তুমি কি বোঝাতে চাইলে? যে ভেতরে ভেতরে তিতো আর উপরে উপরে মিষ্ট, মানে অফ ক্যামেরায় এক আর অন ক্যামেরায় আর এক। মানে এক্ষেত্রে এটাই বলতে চাইলো শানু যে অফ ক্যামেরায় হয়তো তারা আমাদেরকে সহ্য করতে পারে না বা আমাদের প্রতি বিরক্তি প্রকাশ, এরকম একটা বিষয়, আর অন ক্যামেরায় মানুষকে এমনভাবে মুখমিষ্টি করে কথাগুলো বলছে, সে ডাইরেক্টলি বলো ইনডাইরেক্টলি বলো, কারণ কি তাদের তো প্রতিনিয়ত ভিডিও আসে। মানে এই যে অপরপক্ষে, শানুর অপরপক্ষে যাদেরকে নিয়ে এত এত কমেন্টস আসছে, তারা তো প্রতি মুহূর্তে ভিডিও করে, আর এই কদিন যেহেতু বিয়ের ভিডিও দিচ্ছে, প্রত্যেকটা ভিডিও দেখে শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানগুলোই বোঝা যাচ্ছে। এবার যেহেতু আমি বললাম যে এরা কিন্তু আমার ডেলি কন্টেন্ট বা ডেলি ভিউয়ার্স, এদেরকে কিন্তু মানে ডেলি ভিউজ কিন্তু আমি এদেরকে দিই না, মাঝে মধ্যে যখন ধরো নিজের কন্টেন্ট করার পর সময় পেলাম তখন কিন্তু এদের ভিডিও দেখি। তার মানে হয়তো এমন কিছু যে অপরপক্ষের মানুষেরা
অন ক্যামেরায় মানুষকে এটাই বোঝাতে চাইছে যে হ্যাঁ আমরা ওদেরকে খুব ভালোবাসি, ওদেরকে নিমন্ত্রণ করে এসেছি। কারণ ওদের একটা ভিডিও আছে যে নিমন্ত্রণ করে এলাম, কাদের কাদের নিমন্ত্রণ করে এলাম, এবং সেই ভিডিওতে হয়তো বলেছে যে এদেরকে নিমন্ত্রণ করেছি, ওদেরকে নিমন্ত্রণ করেছি। তো মানুষের বক্তব্য হচ্ছে এটাই, নিমন্ত্রণ যেহেতু তারা করে গেল, দেখো মনোমালিন্য তো দুই পরিবারেরই হয়েছে, তাহলে তারা যদি ছোট হয়ে নিমন্ত্রণটা, বড় হয়ে, তারা তো বয়সে বড়, বাট তারা কর্তব্য মানে মাথা নত করে যদি তোমাদের নিমন্ত্রণটা করতে পারে, তাহলে তোমরা সেই জায়গায় একটা মানুষকে কেন পাঠাতে পারোনি? দেখো বাড়ির ছোটরা কিন্তু মাথা গরম করতে পারে, বাড়ির ছোটরা কিন্তু একটু হলেও উগ্র মেজাজি হট টেম্পার হয়ে ডিসিশন নিয়ে নিতে পারে, বাট আমার মনে হয় বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে এগুলো বোঝাটা উচিত যে আজকের এই যে আমরা গেলাম না, তাহলে আমাদের বাড়ির কোনো অনুষ্ঠান যখন করব তাদেরকে যদি আসতে বলি তারাও তো আসবে না, মানে একটা সম্পর্ক পুরোপুরি চিরদিনের মতো শেষ হয়ে গেল। কিন্তু এটা কি ভালো? এটা তো ভালো নয়। আর তোমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার ফিগার, এই জিনিসগুলোকে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। তোমরা যদি তোমাদের ভিডিওর মধ্যে এমন কিছু না দেখাও, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন তোমাদেরকে নিয়ে কন্টেন্ট করতে যাব? কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু কন্টেন্টের অভাব হয় না। তো এই যে শানু বলল যে উপরে এক আর ভিতরে আর এক, অফ ক্যামেরায় আর এক, অন ক্যামেরায় আর এক, এই কথাটা কেন বললে? এই কথাটা তো না বললেও পারতে, তাহলে আজকে হয়তো আমি এই ভিডিওটা করতাম না। কারণ আমি সেই দিনকার সেই ভিডিওটা এক ঝলকের জন্য দেখেছিলাম, বাট এক ঝলকের একটা ভিডিও দেখে কন্টেন্ট কিন্তু কখনোই করা যায় না, কারণ সেই সম্পর্কে আমি কিছুই জানছি না, এবং পুরো ভিডিওটা আমি দুবার তিনবার রিপিটেডলি কিন্তু দেখিনি। যখন সেই ভিডিওটা আমি দ্বিতীয়বার এফবিতে গিয়ে দেখলাম, তখন কিন্তু পুরো বিষয়টা আমার কাছে ক্লিয়ার হলো যে তার মানে এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য কিন্তু শানুর এই সিদ্ধান্ত। তো রাজনীতি বলো, পাঁচ আটা বলো, ভেতরে এক বলো, বাইরে আর এক বলো, এই কয়েকটা কথার মধ্য দিয়ে তুমি কি কম কিছু জানালে মানুষকে? তুমি কি সোশ্যাল মিডিয়ার মানুষকে কম কিছু জানালে তোমার অপরপক্ষের মানুষগুলোর গুণাগুণ সম্পর্কে? তাহলে তুমি এখানে কি কোনো ভুল করলে না? তুমি এখানে কি কোনো ভুল করলে না? না, আমি কিন্তু কোনো দিক থেকে তাদেরকে মহান বলছি না, এক হাতে তালি বাজে না, দুই তরফেরই দোষ তো অবশ্যই আছে, এবং সেই দোষটা যেহেতু এখনো পর্যন্ত মানে সেই কি নিয়ে ভুল বোঝাবুঝি সেটা যেহেতু এখনো পর্যন্ত জানি না, তাই সেটা নিয়ে বলবো না। বাট এটা তো মানতেই হবে যে তুমি তোমার ভিডিওর মধ্যে এই কটা কথা তো বলেছো, তো ইনডাইরেক্টলি বলো ডাইরেক্টলি বলো, তুমি কিন্তু অপরপক্ষের মানুষজনদেরকে অপমানটা করেছো। আমার মনে হয়েছে এটা কিন্তু তোমার করাটা উচিত হয়নি। ভদ্রতার খাতিরে একজনকেও তুমি পাঠাতে পারতে, তুমি নিজে যেতে পারতে, নিজে না হলেও নিজের বাবাকে যেতে বলতে পারতে। সব থেকে বড় কথা, তোমার মা মানে তাদের বোন, তারও তো ইচ্ছা করে বাপের বাড়ির কোনো অনুষ্ঠান হচ্ছে তাহলে সেখানে যায়, তো মাকেও তো একদিনের জন্য পাঠাতে পারতে। আর মা যদি অসুস্থ হয়ে থাকে অবশ্যই কিন্তু বাবাকে বা বাড়ির কোনো একটা মেম্বার্সের কিন্তু যাওয়াটা উচিত ছিল, আমার এটা মনে হয়েছে। এবার চলে আসি বাড়ির ছোট্ট সন্তানকে নিয়ে, দেখলাম অনেকেই নেগেটিভ কমেন্ট করেছে যে এইভাবে বাচ্চাটিকে আদরে বাঁধো ড্যাশ, আমি পুরো নামটা নিচ্ছি না। প্রথমত আমার মনে হয় কোনো বাচ্চাকে নিয়ে এই ধরনের কমেন্টস করাটা মানায় না। তাদের বাড়িতে যেহেতু অনেকদিন পর বাচ্চা এসেছে সেই কারণে তারা একটু আদরেই রাখে। বাচ্চা মানেই তো আদরের জিনিস, তাই তো? ফুল যেমন পুরোপুরি পবিত্র হয়, নিষ্পাপ হয়, তেমনি একটা বাচ্চাও কিন্তু খুব নিষ্পাপ। তাদের মধ্যে কোনো রকম কোনো কি বলবো শত্রুতাপনা, কোনো রকম কোনো কাউকে নিয়ে কটাক্ষ করা, এগুলো কিন্তু থাকে না। আর তাদের বাড়ির একমাত্র নাতি, তারা আদর করবে না? তোমরা বলো তো। হ্যাঁ, আদরের বিষয়টা যদি ক্ষতিকর দিকে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু ভিউয়ার্সরা কমেন্ট করতে পারে। ঠিক যেমন জল ঘাঁটার বিষয়টা, দেখো এখনকার ওয়েদার খারাপ, সেক্ষেত্রে তার বায়না জল ঘাঁটবো, এটাতে কিন্তু একবার ঠিক আছে সাপোর্ট করলে, কিন্তু বারংবার যদি ফ্যামিলির প্রত্যেকটা মানুষ সাপোর্ট করে, দুদিন পর তো তার শরীর অসুস্থ হবে। তার জন্য যদি ভিউয়ার্সরা দুটো কমেন্ট করে, এবং সেই কমেন্টসটা হতে হবে অবশ্যই ভদ্র, যে এখনকার ওয়েদার খারাপ, বাচ্চাটাকে কিন্তু এইভাবে বারংবার জল ঘাঁটতে দিও না, এটা বললে আমার মনে হয় না শানু এতটাও অবুঝ যে সেটাকে নিয়ে কোনো নোংরা কথা মানে নোংরা অ্যান্সার দেবে। যদিও সেইভাবে অ্যান্সার দেয় না, তবুও কথাটা বলছি। বাট কিছু কিছু মানুষ দেখেছি এইভাবে লিখেছে আদরে বাঁধো, এই কথাটা করবে, তারপরে তোমার ছেলে হবে না অমানুষ হবে, এই ধরনের অনেকে কমেন্টস লিখেছে। এগুলো আমার মনে হয় কিন্তু কখনোই করাটা উচিত না। এবার চলে আসি আরও একটা বিষয়, সেটা হচ্ছে শানুর ভিডিওতে বললো, অনেকেই বলছে আমার অনেক অহংকার হয়ে গেছে। তো কি নিয়ে আমি অহংকার করব? গাড়ি বাড়ি সম্পত্তি টাকা পয়সা তো আমি কিছুতেই কিন্তু শো আপ করি না। সে কিন্তু বললো হ্যাঁ আমার কিন্তু শানুকে দেখে খুবই সাধারণ একটি ছেলে বলেই মনে হয়, কারণ যথেষ্ট পপুলার একজন ইউটিউবার, প্লাস দেখে বোঝা যায় পৈতৃক ভালোই সম্পত্তি আছে, তারপরেও কিন্তু বাড়ির প্রত্যেকটা মেম্বারসদের কিন্তু খুব ভদ্র আচরণ, তাই তো? এবার ভেতরে ভেতরে কে কতটা কার প্রতি জেলাস ফিল করে সেটা তো অন ক্যামেরায় আমরা ওইভাবে বলতে পারি না, তাই না?
তো বললো যে আমার কি দেখে আমি শো আপ করবো, আমি কখনোই কিন্তু অহংকার করি না। তো এই দিক থেকে ঠিক আছে, বাট আরও একটা কথা বললো যে এই যে আজকে তোমরা যাদের ভিডিও দেখে এসে আমাদেরকে কমেন্টস করছো, এই যে যাদের ভিডিও, এক্ষেত্রেই তো তুমি বুঝিয়ে দিলে যে অপরপক্ষের পরিবারটা ভিডিওর মধ্যে অন ক্যামেরায় এমন কিছু বলছে যেটা খুবই মুখমিষ্টিকর কথাবার্তা, যেটা ভিউয়ার্সদের মন এইভাবে জয় করে নিচ্ছে, আর তুমি সেটাকে খুবই তিক্ততার সাথে অরিজিনাল সত্যটা হয়তো ভিডিওর মধ্যে বলছো, এবং রাজনীতিটা তুমি করছো না, পা কারো চাটছো না, সেই কারণেই হয়তো তুমি সবার সামনে খারাপ হয়ে যাচ্ছ। দেখো, এই সময় আমাদের সোশ্যাল মিডিয়ায় এমন একটা বিষয় হয়ে গিয়েছে যে একটা ফ্যামিলিতে একের অধিক ব্লগার, এবং একের অধিক ব্লগার হওয়ার জন্য প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি কিন্তু একজনের ভিডিও থেকে না আসলেও অপর একজনের ভিডিও থেকে কিন্তু চলে আসছে। সেক্ষেত্রে কিন্তু ভিউয়ার্সরা বিচার করার যে একটা বিষয়, সেটা কিন্তু তারা করছে, তারা তাদের মতো করে বিচার বিশ্লেষণ করেই তো তোমাকে এই কমেন্টসগুলো করছে। তো আজকে যদি তুমি এই কথাগুলো না বলে যে রাজনীতি, পা চাঁটা বা অফ ক্যামেরায় এক, অন ক্যামেরায় আর এক, সব থেকে বড় কথা তুমি বলে অ্যাক্টিং করতে আমি পারি না। কে অ্যাক্টিং করে? তুমি কাদের সম্পর্কে বলছো? তারা তো তোমার পরিবার না। দায় বিপদ যাই হোক না কেন, একে অপরের পাশে কিন্তু তোমরা ছুটে যাবে। আজকে থাক, এই কথাগুলো আর না বললাম, কারণ এই ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে, অনেক কথা বলার আছে। দেখো, এদেরকে নিয়ে ভিডিও করি না, বাট অনেক কিছু এদেরকে নিয়ে জানি, মানে ভিডিও দেখি তো জানি। সেক্ষেত্রে এটাই বলতে চাই, তুমি যদি চাইতে যে এই বিষয়ে কোনো কিছু বলবো না, তাহলে নর্মালি তুমি একটা ভিডিও দিতে পারতে 5 মিনিটের, যে আমরা যদি কারোর বাড়ি না যাই তাহলে কি তাদের সাথে রিলেশন শেষ হয়ে যায়? তো জানোই তো মায়ের শরীর অসুস্থ, এবং তারপরেও হ্যাঁ একটা কিছু তো অবশ্যই প্রবলেম আছে। তো এই মুহূর্তে সেই প্রবলেম তোমাদেরকে জানাচ্ছি না। তোমরা এইভাবে আমাদেরকে কেউ নেগেটিভ কমেন্ট করো না। কোনো অহংকার, কোনো রকম কোনো শো আপ, এই সমস্ত কিছু আমাদের মধ্যে নেই। সময় পরিস্থিতি অনুযায়ী অবশ্যই তোমাদেরকে কিন্তু ক্লিয়ার করব, কিন্তু তুমিও তো ভিডিওর মধ্যে তাদেরকে পিঞ্চ মেরে রাজনীতি, পা চাটা, অ্যাক্টিং করতে পারি না, বা যাদের ভিডিও দেখে এরকম কমেন্টস করছো, এই যে কথাগুলো বললে, এক্ষেত্রে তো পুরোপুরি বোঝা গেল তোমার রাগটা সেই লেভেলের কিন্তু হয়ে আছে। মানে তোমার পরিবার বলো, তুমি বলো, তোমার ওয়াইফের সাথেই কিছু একটা হয়ে থাকুক বলো, সেই পরিমাণের কিন্তু তোমার রাগটা তৈরি হয়ে আছে। তো আমি বলবো, তুমি ছোট, যেই প্রবলেমই হয়ে থাকুক না কেন, বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষকে কিন্তু পাঠানোটা উচিত ছিল। কারণ কি, সেই মেয়েটি পরের বাড়ি যাচ্ছে, পরের বাড়িতে যদি এই ভিডিওগুলো চোখে পড়ে তাহলে কিন্তু সেগুলো খুবই দৃষ্টিকটু লাগে। আশা করছি তুমি এগুলোকে বুঝতে পারছো, তাই তো? যেহেতু বোন হবে সম্পর্কে, হ্যাঁ বোনই তো হবে, তো বোন যদি না হয় অবশ্যই তোমরা জানিও। তো তার একটা নতুন জীবন শুরু, তাকে আমরা ভালো কিছু কারণ না করতে পারি, কারোর খারাপ কিছু করব না, এটাই তো আমাদের চিন্তাভাবনা হওয়াটা উচিত। তো তোমরা তোমাদের মনের করে সমস্ত রাগ একধারে রেখে বিয়ের অনুষ্ঠানে গিয়ে খাও আর না খাও, তাকে আশীর্বাদ তো করে আসতে পারতে। তাতে হয়তো এত ভিউয়ার্সরা নেগেটিভ কমেন্ট করতো না, তারা হয়তো বুঝতো তোমাদের বলা কথা, এবং তারা হয়তো এটা বুঝতে পারতো যারা কিনা এই মেয়েটির নতুন পরিবারের সদস্য, তারা বুঝতে পারতো যে একজন তো এসেছে, হয়তো তাদের বাড়ির অন্যান্য মানুষেরা অসুস্থ, পরবর্তীকালে যেটা জানতে পারতো, বাট সঙ্গে সঙ্গে বিয়ে হওয়ার সাথেই তো এত কিছু জানতে পারতো না, তাই না? তাই আমার মনে হয় অনেক সময় পরিবারের মধ্যে অশান্তি, ঝগড়া, মনোমালিন্য হলেও দায়িত্বের খাতিরে, কর্তব্যের খাতিরে, ভদ্রতার খাতিরে, লোক সমাজে মান সম্মানের ভয়ে এই ধরনের বিষয়গুলো কিন্তু আমার মনে হয় একটু হলেও এড়িয়ে যাওয়াটাই উচিত। যে যাবো না, এটাকে বলে জেদ। আর তুমি যদি যেতে, তাহলে আজকে কিন্তু তোমাকে এই ধরনের কমেন্টসের সম্মুখীন হতে হতো না, প্লাস তুমি তোমার জেদে বজায় রাখতে, মানে নিজের জেদটাকে বজায় রাখতে পারতে বাড়ির কোনো একজন ফ্যামিলি মেম্বার্সকে পাঠিয়ে। এটা ভিডিওতে আমি কমেন্টসটা দেখলাম, শানুর ভিডিওতে একজন কমেন্টস করেছে যে শানু অতিরিক্তই চালাক, যেই কারণে অতিরিক্ত চালাক তার সবথেকে বড় প্রমাণ শানুর কোনো কাকার ছেলে অঙ্কিত, যত সম্ভব দেখেছি, বাট এই মুহূর্তে আমার মনে পড়ছে না, সেই কাকার ছেলে অঙ্কিত নাকি কোনো কোনো আইডি শুরু করেছিল, তো সেইটা নিয়ে নাকি তার সাথে রাগারাগি হয়। তো তাহলে তাকে কেন আইডি ক্রিয়েট করতে দেওয়া হয়নি? তো তার পরিপ্রেক্ষিতে প্রায় নয় করেও অনেক কটা নেগেটিভ কমেন্ট এসেছে এবং পজিটিভ কমেন্টও এসেছে, এবং সেখানে এরকমটাই অ্যান্সার দেওয়া আছে যে ছেলেটি কিন্তু পড়াশোনা করে এবং তার পড়াশোনায় যাতে কোনো এফেক্ট না পড়ে, তাই জন্যই কিন্তু শানু এরকম একটা ডিসিশান নিয়েছে। দেখো, সোশ্যাল মিডিয়ার মানুষ যে যার মতের মতো করে কথাগুলো এখানে আমাদের জানাবে, তুমি যদি সেই জায়গাটায় ক্লিয়ার না করো, আমরা তো অবশ্যই আমাদের মতো করে ভাববো, তাই না? ভিউয়ার্সরা ভিউয়ার্সদের মতো করে ভাববে।
তো আমার মনে হয় এখানে শানু খারাপ, মামা খারাপ, বোন খারাপ, তারপর তোমার এই যে মেয়েটার প্রিয়া খারাপ, এগুলো না বলে আমার মনে হয় এক কথায় ক্লিয়ার করে উত্তর দিয়ে দিলে পারতে যে হ্যাঁ একজন তো গিয়েছে, আমাদের একটু প্রবলেম ছিল, আর যদি কোনোদিনও তোমাদের প্রয়োজন মানে পসিবল হয় আমাদের পক্ষে অবশ্যই কিন্তু তোমাদেরকে জানাবো। এই মুহূর্তে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই না, মিটে যেত বিষয়টা। বাট না, তুমিও কিন্তু ভিডিওর মধ্যে অনেক কটা পিঞ্চ মারলে তোমারই ফ্যামিলি মেম্বার্সকে। আমার মনে হয়েছে এত বড় একটা ব্লগার হয়ে ভিডিওর মধ্যে এইভাবে পিঞ্চ মারাটা কিন্তু উচিত হয়নি, কারণ অপরপক্ষের যে কটা আমি ভিডিও দেখলাম সেই ভিডিওর মধ্যে কোনোটাতেও কিন্তু এরকম পিঞ্চ মারেনি যে রাজনীতি, তারপর তোমার পা চাটা, অ্যাক্টিং করতে জানি না, ভেতরে এক বাইরে এক, অফ ক্যামেরায় এক, অন ক্যামেরায় আর এক, এগুলো কিন্তু বলতে শুনিনি। হয়তো অনেক আগে বলতে পারে, আমি শুনিনি। তো আমার যতটুকুনি যা মনে হলো, এবং মেন সমস্যা তোমার এই মেয়েটির সাথে আমাদের তনু, তার সাথেই মেন সমস্যা কোনো একটি বিষয় নিয়ে, যার জন্যই কিন্তু আজকে এত বড় প্রবলেম হয়েছে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আমার এখানেই এন্ড করছি। ভিডিওর মধ্যে যদি কোথাও কিছু ভুল বলে থাকি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। রেগুলার ভিউয়ার্স আমি কিন্তু ওদের নয়, মাঝে মধ্যে ভিডিও দেখি, কন্টেন্ট যখন করছি অবশ্যই কিছু ভিডিও দেখে আমি আমার মতামতটা দিলাম। ভুল হলে আশা রাখবো ভদ্র করে তোমরা তোমাদের মতো করে বুঝিয়ে দেবে। নেক্সট ভিডিওতে যদি কিছু জানতে পারি অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো, এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিও। টাটা।